আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আফসার আখাউড়া থেকে, আখাউড়া কানপাড়া। জি জি। আমার ল্যাপটপে পাওয়ার ডেট ছিল তো পরে সেটা আজকে আমাদের এখানে আসছেন। জি আজকে তো সকালে আপনি আসছি। আমাদের এখানে যে আসুসের যে ল্যাপটপটি নিয়ে আসছিলেন, এটি মানে কিভাবে সমস্যা হয়েছিল এবং কি সমস্যা ছিল? এটা আমি কন্টিনিউ চার্জে লাগাই রাখছিলাম, পাওয়ার ডেট হয়ে গেছিল, কোনো ধরনের পাওয়ার ইন্ডিকেশন আসছিল না। তো সে কারণে আমি অন্য এক জায়গায় দেখাইছি, ওখানে হয় নাই। পরে ওই দোকানের নাম কি ছিল? তো ওইটা ছিল আপনার কি জানে আখাউড়াতে, দোকানটার নামটা আমার খেয়াল নাই, নিউ কি জানে নিউ। পরে ওনারা বলছে যে এটা ওনারা পারবে না। পরে আপনি আমাদের ঠিকানা কিভাবে পাইছেন বা আমার কাছে? আপনার এখানে আমি এর আগে আসছি এক দুইবার, বছর দেড় বছর আগে। তারপরে আপনি আমাদের এখানে জি, আসছেন। কালকে জল দিছিলাম আপনাদের, আগামীকালকে থাকবেন কিনা, তো আপনি বলছেন যে আসছি, আমরা নিয়ে আসবো। তো আপনি আমাদের এখানে তো আসছেন প্রায় 1 ঘন্টা না আধা ঘন্টা হয়েছে হ্যাঁ, মোটামুটি। 2 ঘন্টা, এক দেড় ঘন্টা এক হবে। দেড় ঘন্টার ভিতরে আমি ওনার যে ল্যাপটপ আসছিল এটি একবার ডেড আসছিল, এটি আমি কাজ করে দিছি। তো কিভাবে কাজ করলাম, কোথায় সমস্যা হলো, আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার এই ভিডিওটি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যারা ল্যাপটপ রিপেয়ারিং এর কোর্স করতে যাচ্ছে বা যারা ল্যাপটপ রিপেয়ারিং এর কাজ শিখতে চাচ্ছেন বা যাদের ল্যাপটপ নষ্ট হয়ে পড়ে আছে বা যারা মোটামুটি কাজ পারেন, তো আমি মনে করি আপনাদের নতুন একটি ট্রিক্স আপনাদের শেখা হবে। তো আপনি কি যে আখাউড়া না কসবাতে আসছিলেন? আখাউড়া। আখাউড়া থেকে। তো আখাউড়া থেকে যে আসছেন, কোন গ্রাম থেকে আসছেন আর আপনার পেশা কি? আমার আখাউড়া, আমি পেশায় প্রবাসে থাকি এবং প্লাস একজন মোবাইল টেকনিশিয়ান। ও আচ্ছা আচ্ছা, আপনি মোবাইলের হার্ডওয়্যারে কাজ করেন? জি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোর কাজ করেন। কাজ করি বলতে আমার দোকান ছিল, আপাতত অফ আছে, আমি বাইরে চলে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি তো আমাদের এখানে আসছেন, তো আপনার অনুভূতি কি এবং আপনি সবার জন্য কি বার্তা দিতে চান? অনুভূতি আমার আইসা ভালো লাগলো। জি জি। তবে এখানে অনেক ইয়ে আছে, উন্নত দামের মেশিন আছে, আশা করি যাদের যে সমস্যা নিয়ে আসবে solve করবে। তো মানে যাদের ল্যাপটপ নষ্ট হয়ে পড়ে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে কোনো সমস্যা আমরা রিপেয়ার করে দেওয়ার জন্য। তো আমি এখন ওনার যে ল্যাপটপ আছে এই ল্যাপটপটি আমি চালু করে দেখাবো, তারপর হচ্ছে আমরা কোন জায়গায় কাজ করছি, কিভাবে কাজ করছি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ডিসি কানেক্টর কিন্তু এখানে লাগানো আছে, আর আমাদের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে সবসময় আপনারা এখানে 19 ভোল্টেজ 5 এম্পিয়ার করে নেবেন। তো আমি এই পাওয়ার সাপ্লাইটি এর জন্য ব্যবহার করি, এর মধ্যে এটি হচ্ছে প্রোগ্রামেবল একটি পাওয়ার সাপ্লাই। এখানে M1 থেকে M4 পর্যন্ত কিন্তু ভোল্টেজ আলাদাভাবে সেট করা যায় এবং এর মধ্যে অনেকগুলো মোড আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তো 19 ভোল্টেজ সিলেক্ট করার পরে এখানে আমি এটি অন করে দিলাম। তো অন করার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই ল্যাপটপটি কোনো অ্যাম্পিয়ারই লোড নিত না, মানে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন ভালো ছিল না, শুধু 19 ভোল্টেজ ভালো ছিল, যার ফলে এখানে 0 অ্যাম্পিয়ার লোড ছিল। এখন অ্যাম্পিয়ার তখনই লোড নিবে যে সেকশনগুলো ভালো থাকে, তখনই কিন্তু অ্যাম্পিয়ার লোড নিবে এবং অ্যাম্পিয়ার যত মানে খরচ হবে বা অ্যাম্পিয়ার যত লোড পড়বে তত অ্যাম্পিয়ারই এখানে কিন্তু আসবে। যাই হোক, এখন কিন্তু অ্যাম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, আর এটি কিন্তু হিটিং হচ্ছে। আর এখানে কিবোর্ড লাগিয়ে রাখছি, নাম লক অন অফ হচ্ছে এবং এটি কিন্তু চালু হয়েছে। আর এটি একটু মোটামুটি আপডেট ল্যাপটপ একটি, এর মধ্যে USB-C টাইপের পোর্ট আছে এবং র্যাম কিন্তু এর মধ্যে অ্যাডজাস্ট করা। এখানে কিন্তু র্যাম লাগানো নাই, তার মানে ভাইবেন না যে আমি র্যাম এটা ডিসপ্লে আসলো কিভাবে, কারণ এর মধ্যে কিন্তু ইন্টারনাল কিন্তু র্যাম কিন্তু আছে। তো এখন এটি সম্পূর্ণ কিন্তু ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে আসতেছে এবং এটি কিন্তু কাজ করতেছে, ল্যাপটপটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে মূলত এই ল্যাপটপটি কোন জায়গায় সমস্যা ছিল। এটি হচ্ছে এই ল্যাপটপ। তো এই ল্যাপটপের মধ্যে এটি হচ্ছে ডিসি কানেক্টর থেকে দুইটি মুসপেট হয়ে এখানে কিন্তু 19 ভোল্টেজ, প্রত্যেকটা মেইন মুসপেক্টের ড্রেনে কিন্তু 19 ভোল্টেজ আছে। তারপর হচ্ছে এই ল্যাপটপের যে SIO আছে এটি কিন্তু প্রোগ্রাম করা। তো আমি এই SIOর
যে পিন আছে ডাটা পিনগুলো আমি এখানে ডিএসও মেশিন দিয়ে চেক করে দেখছি, এর যে প্রোগ্রাম আছে প্রোগ্রামের সিগন্যালগুলো আছে এগুলো ঠিক আছে কিনা, এগুলো সম্পূর্ণভাবে আমরা দেখছি যে ঠিক আছে, কোনো ধরনের এসআইউতে প্রবলেম নেই। এখানে 5V 3V তৈরি হইতেছে না। তো 5V 3Vের জন্য এখানে কিন্তু দুইটি বাক কনভার্টার ব্যবহার করাইছে, ছোট আইসি টাইপের বাক কনভার্টার। আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি কনভার্টার, এটি হচ্ছে 5V, আর এখানে আরেকটি কনভার্টার আছে, এটি হচ্ছে এটি হচ্ছে 5V আর এটি হচ্ছে 3.3V কনভার্টার। তো এই বাক কনভার্টারটি উনি যে জায়গায় দেখাইছিল এটি হিট দিয়ে ক্যাপাসিটার এদিকে কিন্তু অনেকটাই করে ফেলছিল, আর অনেক জায়গায় হিট দিছে। তো অনেক সময় আমরা অনেক ল্যাপটপ ঠিক করতে পারি না, এর জন্য অনেক টেকনিশিয়ানের কাছে যদি একটি ল্যাপটপ নেই তাহলে যে কাজটি করে ওনারা না বুঝে বিভিন্ন জায়গায় হিট করে, বা যার ফলে এইগুলো ভালোভাবে কাজ করে না। তো পরবর্তীতে আমরা এই আইসি দুইটা আমরা উঠানোর পরে এই আইসির যে সিগন্যালগুলো আছে প্রত্যেকটা সিগন্যাল কিন্তু আমি এখানে আমরা ডাটা শিট বের করে কিন্তু আমি সম্পূর্ণভাবে দেখছি এবং ডিএসও মেশিন দিয়ে দেখছি প্রত্যেকটা কিন্তু ভালো আছে। এখানে ছোট্ট একটি আইসি আছে, এই আইসিটির শর্ট ছিল, এটি চেঞ্জ করা হয়েছে। পাশাপাশি এখানে এই দুইটি আইসি কিন্তু প্রবলেম ছিল, মানে ভালোভাবে কয়েকটা সিগন্যাল কিন্তু কাজ করতো না। পরবর্তীতে আমি এই আইসি খুলে একবারে রিবোলিং করে লাগানোর পরে একটির মধ্যে একটি 3.3 ভোল্টেজ আসছে কিন্তু 5 ভোল্টেজ আসে নাই। তো 5 ভোল্টেজ না আসার কারণে এখানে একটি রেজিস্টর আছে, তো রেজিস্টরের দিকে ডাই সোল্ডারিং আসছিল। আসলে এই কাজগুলো ডাই সোল্ডারিংগুলো রেজিস্টর বা আইসির এগুলো এইভাবে বোঝা যায় না। মানে ডিএসও মেশিন দিয়ে আপনারা যখন দুই পাশে ধরবেন তখন অ্যাকুরেট ফ্রিকোয়েন্সি যাইতেছে কিনা এখানে কিন্তু এখানে কিন্তু শো করে। তো নর্মালি মাল্টিমিটার দিয়েও তেমন একটি ভালোভাবে বোঝা যায় না। তো পরবর্তীতে আমি এটাকে খুবই ভালোভাবে সোল্ডারিং করে দিছি, দেওয়ার পরে 5 ভোল্টও তৈরি হয়েছে, 3.3 ভোল্টও তৈরি হয়েছে। হওয়ার পরে ল্যাপটপটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমি এখন ওনার এই ল্যাপটপটি আমি ওনাকে ডেলিভারি দিয়ে দিব। তো এই ধরনের আরও বিভিন্ন প্রবলেম থাকে, যেমন এসআইউতে সমস্যা থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর প্রবলেম থাকে, যার ফলে বিভিন্ন ধরনের আইসি অনেক সময় চালু হয় না, অনেক সময় রেজিস্টর প্রবলেম থাকে। তো এই কাজগুলো অ্যাডভান্স লেভেলে করতে চাইলে অনেক সময় বোর্ড বিওআর ফলো করতে হয়, আর ডায়াগ্রাম যদি ভালো বোঝেন ডায়াগ্রাম ফলো করলে আপনারা করতে পারবেন। তবে ল্যাপটপের কাজ করতে গেলে অনেক ধরনের ইকুইপমেন্টগুলো লাগে, যেমন ডিএসও মেশিন, ভালো মানের একটি হট গান, তারপর হচ্ছে মাইক্রোস্কোপ এই ধরনের, এবং ভালো মানের সোল্ডারিং আয়রন, এগুলো যদি না থাকে তাহলে প্রপারলি কাজ করা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ট্রাবল শুটিংয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।